আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি মারা যাবো না সেটা আমি জানি। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকেও কালকেও আমি মারা যাবো। আমার এই যারা ছিলেন ঠিক আছে, আমি সহজে কান্না করার মতো মেয়ে না। আমি কোনো বিষয় নেই কখনো এত বেশি হার্ড না হলে কখনো কান্না করি না। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। এটা তো আমি সবাই জানে মোটামুটি, আমার ইচ্ছা করে বলার কিছু নেই। আজকে মূলত 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে। আমি জুলাই অভ্যুত্থানে কি করছি বা এখনো কি করতেছি সেটা সবাই জানে। এখন 1 বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয় কিভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে। ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, অনেক ছেড় দিতেছে। ওরা এমনভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর আমারও তো বলছে, আমারে নিয়ে ওর আব্বুরে বলতে পারে, বলছে যে তোর ছোট মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর ছেলেগুলা তো ছোট মেয়েরা, ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে। আমার আব্বু এই যে 1টা বছরে হ্যাঁ বকাবকি করছে, আমি কেন ওই ঝামেলার ভিতর যাই, মারামারির ভিতর যাই, অনেক কিছু করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে আব্বু আজকে বাসার পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে। আমার আব্বু কান্নাকাটি করে বলতেছে, তুই এটা কি করলি মা, তুই এটা কি করলি মা, তুই 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 তোর জীবনটা কেন রিস্কে ফেলাইলি। আচ্ছা আমি তো চলে যাবো, ঠিক আছে, আমার কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল। এখন যদি আমি খুঁজতে চাই, যে কোনো জায়গাতে খুঁজে বাই করতে পারবো, কিন্তু আমার বাবা আমার ভাই বোনের সেফটি কে দিবে? কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানে যারা ছিল সবার সেফটি দিতে হবে? কিসের সেফটি দিতেছে? পুলিশকে কল দিলে বলে জিডি করে রাখেন, পরে স্টেপ নিব। খুন করার পর আইসা পুলিশ, বিজিবি, আর্মি, রাষ্ট্রীয় সংখ্যা শুরু করবে খুন করার পর আইসা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা, যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি খুব হয়ে গেছে, আমাদের খুনিকে বের করা হয়েছে, ফাঁসি দিতেছে, এগুলা বলবে। বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা। আমি আসলে সর্বশেষ একটা কথা বলতে আসছি, আমি মারা যাবো না সেটা আমি জানি। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো, আজকেও কালকেও আমি মারা যাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে। সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা, মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা, বুঝছেন ভাই। আমার ছোট বোনটার উপর তোরা ছাড় দেন, এ বলছে যে আমার বোন রে, আমার ভাই স্কুল যায়, তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজেভাবে বসে ছেড়ে দিচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয় যেন।
পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব। কেমন?